আসা যাক পরবর্তী খবর থেকে। সুপ্রিম কোর্টের গুতোয় আরো একবার পরীক্ষা হলো এসএসসি নবম দশমের পরীক্ষা, কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে আগের বারের মতো এবারের পরীক্ষা তো কোনো দুর্নীতি হবে না তো? তবে যারা পরীক্ষা দিলেন তারাও কিন্তু ধন্দে রয়েছে। দেখো, যোগ্যদের মেধার উপর ভিত্তি করে এই ফেল করা রাজ্য সরকার নিজে উত্তীর্ণ হতে চায়, নিজে পাস করতে চায়। 2016 সালে শেষবার এসএসসি পরীক্ষা হয়েছিল রাজ্যে, কিন্তু শাসকের প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়ে যায় কোটা প্যানেল। অনেক ঝক্কি পেরিয়ে 9 বছর পর রবিবার পরীক্ষা নিল স্কুল সার্ভিস কমিশন। এবার কি নিজেদের গা থেকে দুর্নীতির দাগ মুছতে পারবে এসএসসি? একটা চোর ট্যাম দিয়ে অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে বলছে আমি চুরি করেছিলাম, তার এখন স্ট্যাটাস হচ্ছে তার লজ্জা নেই, তাহলে তিনি পরীক্ষা নিচ্ছে, মানুষের আশঙ্কা আছে। নিজেদের যোগ্যতা প্রমাণ করে একবার ছাত্র পড়ানোর স্বপ্ন পূরণ করতে পেরেছিলেন তারা। শাসক দলের নেতা মন্ত্রীদের লোভ লালসার শিকার হয়েছেন বহু তরুণ তরুণী। চাল আর কাঁকর আলাদা করতে না পারায় একরাশ ক্ষোভ। আফসোস নিয়ে ফের একবার লড়াইয়ের ময়দানে চাকরি হারারা। হয়তো আমি কোনো বিদ্যালয়ে ইনভিজিলেটর হিসেবে থাকতাম, সেই জায়গায় দুর্নীতির ভয়াবহ রূপ কতদূর হতে পারে পরীক্ষার্থী হয়ে আমরা পরীক্ষা দিলাম। অপরাধীদের আড়াল করে নিরপরাধীদের বলি দেওয়ার জন্যই এই ব্যবস্থাপনা তৈরি হয়েছে। একেই হয়তো বলেন নিয়তি। যে স্কুলে 8 বছর ধরে ছাত্রদের পড়িয়েছেন, চাকরির পরীক্ষাও নিয়েছেন, সেই স্কুলের বেঞ্চে বসে পরীক্ষা দিলেন চাকরিহারা শিক্ষক রাকেশ আলম। আমাদের প্রতি কোনো দায়বদ্ধতাই রাজ্য সরকারের ছিল না, তাই তালিকা দেয়। যোগ্যদের মেধার উপর ভিত্তি করে এই ফেল করা রাজ্য সরকার নিজে উত্তীর্ণ হতে চায়। দুর্ভাগ্যের এটাই যে ছাত্রদের সঙ্গে পরীক্ষায় হলেও দেশে দেখা হলো, তারাও পরীক্ষা দিচ্ছে, তারাও আমার প্রতিযোগী। এটা সবসময় এই চিন্তাই করে করে খাবে যে আজকে আমি ভালো পরীক্ষা দিয়ে চাকরি পেলেও অন্যের দোষে যে কোনো সময় এরকম আবার হতে পারে, এটা সবসময় মাথায় থাকবে। কি মনে হচ্ছে স্বচ্ছ নিয়োগ পাবেন? মনে তো হচ্ছে না, কারণ ইতিহাস দেখে তাই মনে হচ্ছে না। হয়েছে কার্বন কপিতে কিন্তু দাগ পড়ছে না, ভীষণ চাপ দিয়ে করার পরেও কিন্তু দাগ পড়েনি, ফলে এটা কি আদৌ স্বচ্ছ হলো? যে স্ট্যান্ডার্ডে শিক্ষক পরীক্ষা শিক্ষকদের প্রশ্ন হওয়া উচিত ওই স্ট্যান্ডার্ডে হয়নি। ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশনের যে এনসিটি এর গাইডলাইন আছে তাতে হাই স্কুল এবং হায়ার সেকেন্ডারি স্কুলের মানের প্রশ্ন হয়নি। এই প্রশ্ন দেখলে যে কেউ লোক বলে দেবে এইটা দিয়ে শিক্ষক বাছাই করতে চায় না। তর্ক বিতর্ক, রাজনৈতিক চাপানোতর, কার্যত কয়েক দফা দক্ষ যজ্ঞের পর পরীক্ষা নিয়ে কত নম্বরে পাস করলো স্কুল সার্ভিস কমিশন? আস্থাহীন কমিশনের আদৌ কি কলঙ্ক মুক্তি হলো, নাকি ফল প্রকাশের পর দুর্নীতির নতুন অধ্যায় দেখবে রাজ্যবাসী? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।